ওয়েলকাম টু atmasterblocks.0.1 atmasterblocks-এ আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিছু স্পেশাল ডিভাইসের প্রয়োজনীয়তা সম্পর্কে। আমরা ইতিপূর্বে কিছু কমন ডিভাইস আলোচনা করেছি, বেসিক ডিভাইস আলোচনা করেছি। আপনি একটি কম্পিউটার কিনলে আপনাকে কি কি ডিভাইস সাথে কিনতে হবে এবং নিত্য প্রয়োজনীয় এই ডিভাইসগুলো নিয়ে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে আলোচনা করেছি। আজকে আমরা যে ডিভাইস নিয়ে আলোচনা করব এই ডিভাইসগুলো হচ্ছে স্পেশাল ডিভাইস, যেগুলি মানুষের বিশেষ প্রয়োজনে ব্যবহার করে অথবা শখের বশে এই ডিভাইসগুলি ব্যবহার করে। তো চলুন জেনে নেওয়া যাক ডিভাইসগুলো কী এবং এর কার্যকারিতা কী। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি ইউপিএস। তো ইউপিএস কি আমরা সবাই মোটামুটি চিনি কিংবা জানি। চলুন জেনে নেওয়া যাক ইউপিএসের কার্যকারিতা। তো সাধারণত ইউপিএস ব্যাকআপের জন্য ব্যবহার হয়। তো আপনি ধরুন কম্পিউটারে কোনো একটি ডকুমেন্ট নিয়ে কাজ করছেন অথবা কোনো একটি ভিডিও এডিটর নিয়ে কাজ করছেন, কোনো অ্যাপ্লিকেশন নিয়ে আপনি কাজ করছেন, কিন্তু আপনি হয়তোবা এটি সেভ দিতে ভুলে গেছেন। এই মুহূর্তে আপনার কারেন্ট চলে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি নষ্ট হয়ে যাবে। আবার কারেন্ট আসলে আপনার প্রথম থেকে আপনার কাজটি শুরু করতে হবে, তাহলে আপনার সময় লস হলো এবং পরিশ্রম বৃথা গেল। তো আপনি যদি একটি ইউপিএস ক্রয় করেন, তাহলে একটি ইউপিএস আপনি 10 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত এবং ব্যাটারি পাওয়ার অনুযায়ী তার থেকে বেশি সময় ব্যাকআপ দিয়ে থাকে। আপনি যে কোনো ডকুমেন্ট কাজ করেন না কেন, হঠাৎ করে কারেন্ট চলে গেল, আপনার কম্পিউটার কিন্তু বন্ধ হবে না। আপনি ইউপিএসের ব্যাকআপের মাধ্যমে কম্পিউটার চলবে এবং ইউপিএস যত সময় ব্যাকআপ দেয় তত সময়ের ভিতরে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো সেভ দিয়ে নির্দিষ্ট ড্রাইভে রেখে সুন্দরভাবে কম্পিউটার অফ করতে পারবেন। এখন ইউপিএস ছাড়াও কিন্তু কম্পিউটার ব্যবহার করা যায়। সেক্ষেত্রে কম্পিউটারটি রিস্কে থাকে। যদি হঠাৎ আপনার কারেন্ট 440 হয়ে যায় অথবা আপনার ইলেকট্রনিক সংযোগে প্রবলেম, আপনার এনার্জি আপ ডাউন করতেছে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সমস্যার কারণে আপনার মূল্যবান কম্পিউটার এবং মনিটরটি ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন অ্যাডাপ্টার নষ্ট হয়ে যেতে পারে, এমনকি কম্পিউটার কিংবা মনিটর একদম ড্যামেজ হয়ে যেতে পারে। তো যদি আপনি ইউপিএসটি আপনি ক্রয় করেন এবং ইউপিএসটি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার মূল্যবান কম্পিউটারটি সেফ থাকবে। কারেন্টের 440 কিংবা অন্যান্য কারেন্টের সমস্যা হইলেও আপনার কম্পিউটার এবং মনিটরের উপরে কিংবা যেসব ডিভাইস লাগানো থাকবে ইউপিএসের সাথে, ওইসব ডিভাইসে কোনো ধরনের প্রবলেম হবে না, কোনো ক্ষতি হবে না, সুরক্ষিত থাকবে আপনার কম্পিউটার সেট। আর যা ঝড়-ঝাপটা কিংবা যা ধরনের প্রবলেম হয় সব ইউপিএসের হবে। তাহলে ইউপিএসের উপর প্রবলেম ক্রিয়েট হবে, কিন্তু আপনার ডিভাইস থাকবে সুরক্ষিত। এটি হচ্ছে একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট তো আমি বললামই যে আপনার প্রয়োজনীয় কাজ, যে কাজগুলো আপনি হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা সময় ধরে করছেন, কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে আপনার ডাটাটি সেভ হয় নাই, তাহলে আপনার পুরো কাজটি নষ্ট হয়ে যাবে। তাই ইউপিএসের ব্যাকআপ থাকা সময়ের ভিতরে যদি আপনি ডাটাগুলি সেভ দিতে পারেন এবং সুন্দরভাবে কম্পিউটারটি বন্ধ করতে পারেন, তাহলে আপনার কম্পিউটার সুরক্ষিত থাকবে, আপনার প্রয়োজনীয় কাজগুলো সুরক্ষিত থাকবে। তাই ইউপিএস আমাদের প্রয়োজন। তারপর এখানে দেখতে পাচ্ছি একটি মাল্টিপ্লাগ। এটি আসলে কি মাল্টিপ্লাগ? না, এটি মাল্টিপ্লাগ নামে পরিচিত না, দেখতে মাল্টিপ্লাগের মতোই। এটিকে বলা হয় ইউএসবি হুব। এই ইউএসবি হুবের কার্যকারিতা কী? আপনার পিসিতে আপনার ইউএসবি পুট আছে 3টা কিংবা 4টা, সর্বোচ্চ 5টা। তো দেখা গেছে আপনার কিবোর্ড, মাউস কিংবা আরও কিছু ডিভাইস সংযোগ করার কারণে আপনার পিসিতে থাকা অ্যাটাচড যে ইউএসবি পুটগুলো আছে এগুলি ফুল হয়ে গেছে। এখন আপনার আরেকটা ডিভাইস লাগানো প্রয়োজন। তখন বাজার থেকে একটি আপনি প্রিন্টার কিনে আনছেন, তো প্রিন্টারের ইউএসবিটা আপনার লাগানো প্রয়োজন। সেক্ষেত্রে আপনার কম্পিউটারে অ্যাটাচড যে হুবগুলো আছে কিংবা পুটগুলো আছে, এখানে কোনো পুট খালি নেই। সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনার তো প্রিন্টারটি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে।
সেক্ষেত্রে আপনি বাজার থেকে একটি ইউএসবি হুব কিনে আনতে পারেন এবং এখানে 4টা ইউএসবি হুব থাকে। কিছু কিছু ইউএসবি হুবে হয়তো বা 20ও পুট থাকে। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যতগুলো হুব প্রয়োজন ততগুলো হুবই আপনি একটি কম্পিউটারে ব্যবহার করতে পারেন। তাই ইউএসবি হুবটি সেম মাল্টিপ্লাগের মতো কাজ করে। মাল্টিপ্লাগে যেমন একাধিক প্লাগ ব্যবহার করা যায়, ঠিক তেমনি ইউএসবি হুবে আপনি একাধিক ডিভাইস ব্যবহার করতে পারবেন। এমনকি আপনি কিছু লাইটও আপনি জ্বালাতে পারবেন ইউএসবি হুবের মাধ্যমে, এমনকি মোবাইল পর্যন্ত আপনি চার্জ দিতে পারবেন। কিছু কিছু লাইট ইউএসবি হুবে চার্জ হয়। নিত্য প্রয়োজনীয় অনেক কাজেই আপনি ইউএসবি হুবে ব্যবহার করা যায়। এখন আসুন পরবর্তীতে আমরা আরেকটি ডিভাইস নিয়ে আলোচনা করি। এই ডিভাইসটি দেখে হয়তো আপনারা অনেকেই চিনতে পারছেন, আবার অনেকেই চিনতে পারছেন না। তো দেখা যাক এই ডিভাইসটির নাম কি। ওয়াও, ডিভাইসটির নাম টিভি বক্স। তো টিভি বক্সের কাজ কি? টিভি বক্স দিয়ে কী করা হয়? ছোট্ট একটি ডিভাইস, কিন্তু ক্ষমতা অনেক। আপনারা বাজার থেকে একটা টিভি কিনে এনে ডিশের চ্যানেল লাগিয়ে সেই টিভিটা আপনি দেখেন। এখন আর আপনার ওই টিভির দরকার নাই, অ্যানালগ টিভির দরকার নাই। আপনি বাজার থেকে এই ছোট্ট একটি ডিভাইস, এই ডিভাইসটির দাম সর্বোচ্চ 2000 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। তো এই ডিভাইসটি কেনার পর আপনি মনিটরের সাথে এই ডিভাইসটি যদি কানেক্ট করেন, তাহলে আপনি টিভি আপনার কম্পিউটার দিয়ে দেখতে পারবেন, আপনার মনিটর দিয়ে আপনি টিভি দেখতে পারবেন। তবে কিছু কিছু চ্যানেল আপনি ফ্রি দেখতে পারলেও কিছু কিছু চ্যানেলের ক্ষেত্রে আপনাকে পে করতে হবে। তো আমরা ডিশে কিন্তু প্রতি মাসে একটা বিল দিয়ে থাকি। তো এখানে হচ্ছে আপনি কিছু কিছু চ্যানেল এখানে ডিশে আপনি যে বিলটা দিয়ে থাকেন মাসে 200 কিংবা 300 টাকা যা হোক না কেন, সেম বিল দিয়ে আপনি এখান থেকে ভালো ভালো এইচডি চ্যানেল আপনি কিনতে পারবেন নির্দিষ্ট সময়ের জন্য। তো আপনি টিভি দেখে যে আপনি প্রোগ্রামগুলি দেখতে পারবেন, যা যা কিছু করতে পারবেন, এখান থেকেও সেম কাজ করতে পারবেন। তবে এখান থেকে আরও ডিফারেন্ট কিছু এক্সটার্নাল কাজ করা যায়। যেমন আপনি এখন টিভি দেখতে ভালো লাগছে না, আপনি ইউটিউব দেখবেন, আপনি টিভি বক্সের মাধ্যমে ইউটিউব দেখতে পারবেন। আপনি এই টিভি বক্সের মাধ্যমে গুগল ইউজ করতে পারবেন। এবং একটি স্মার্ট রিমোট রয়েছে, এই রিমোট দিয়ে আপনি ভয়েস কন্ট্রোল করতে পারবেন, চার্জ করতে পারবেন ভয়েসের মাধ্যমে, কিংবা আপনি কিবোর্ডের মাধ্যমে এই রিমোট দিয়ে আপনি লিখতে পারবেন। স্মার্ট একটি সুন্দর রিমোট রয়েছে। এবং এই টিভি বক্সটি আপনি মনিটরের সাথে কানেক্টিভিটি করার জন্য যেসব প্লাগিং দরকার সব কিছুই আপনি এই টিভি বক্সের সাথেই পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু এখানে একটা চার্জার রয়েছে, পাওয়ার চার্জার, যেটি টিভি বক্সের সাথে কানেক্ট করতে হবে ইলেকট্রিসিটির জন্য। তারপর আপনার মনিটরের সাথে আপনার টিভি বক্সে কানেক্ট করার জন্য একটি ইউএসবি কেবল রয়েছে। ঠিক আছে, তো আপনার একটি টিভি বক্স মনিটরের সাথে সেট আপ করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আপনি পেয়ে যাচ্ছেন একসাথে। তো টিভি বক্স আপনার টিভি দেখার পাশাপাশি আপনাকে ইউটিউব এবং গুগল দুইটাই এক্সট্রা সুবিধা দিচ্ছে। আর এই টিভি বক্সটি ইউজ করতে হয়তো বা আপনার একটি ইমেল কিংবা জিমেল প্রয়োজন পড়তে পারে। তারপর আসি আমরা আরেকটি ডিভাইস নিয়ে। এই ডিভাইসটি আমরা ভুল ব্যবহৃত একটি ডিভাইস, যেটি বর্তমানে আর তেমন একটা চলছে না। বছর 2-3 আগেও এই টিভি কার্ড ব্যবহার হতো, কিন্তু বর্তমানে আর এই টিভি কার্ড তেমন একটা ব্যবহার হচ্ছে না। কারণ প্রযুক্তি উন্নতর কারণে আর ডিজিটালাইজড হওয়ার কারণে টিভি বক্স বের হয়ে গিয়েছে। পূর্বে আমরা যে বক্সটা নিয়ে আলোচনা করেছি, বর্তমানে ওই টিভি বক্স সবথেকে বেশি চলে। টিভি বক্স আধুনিকরণ করার কারণে টিভি কার্ডের ব্যবহার অনেক কমে গেছে। তো এটি হচ্ছে টিভি কার্ড। এখন হচ্ছে আপনার ডিশের যে লাইনটা থাকে, এই লাইনটা এখানে ইউজ করবেন। এখানে আপনার এই অডিও ডিভাইস, স্পিকার লাগাবেন। এখানে আপনি ভিজিএ কেবল ইউজ করবেন। হ্যাঁ, এখানে আরেকটি পুট রয়েছে আপনার, এই পুটটি দিয়ে আপনি এই অডিও কিংবা অডিও ডিভাইস কিংবা অন্যান্য ডিভাইস লাগাইতে পারবেন। তো এটা হচ্ছে টিভি কার্ডের পিছনের সাইডটা, প্লাগিং সাইড এটা। তো এটার মাধ্যমে আপনি কোনো ইউটিউব কিংবা কোনো গুগল দেখতে পারবেন না, শুধুমাত্র টিভিতে যে চ্যানেলগুলো আসে ওই চ্যানেলগুলো দেখতে হবে। এবং অ্যানালগ টিভিতে যেসব চ্যানেল যেভাবে আপনারা দেখেন, যেভাবে মান্থলি বিল পেমেন্ট করেন, ওইভাবেই
একই কাজে এটা ব্যবহার করতে পারবেন। পার্থক্য শুধু এটাই, এই টিভি কার্ডটা আপনি মনিটরের সাথে ইনস্টল করতে হবে, আর ওইটা হচ্ছে সরাসরি টিভি থাকে। তো টিভি কার্ড, টিভি বক্স, ইউপিএস, ইউএসবি হুব নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। যদি আরও কিছু ডিভাইস সম্পর্কে আপনার জানতে চাওয়ার থাকে তাহলে কমেন্ট করবেন। আর পূর্বের ভিডিওগুলো আমার দেখে আরও অনেক বেসিক ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছে পূর্বের ভিডিওতে, সবগুলো দেখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পেতে আপনি বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, অথবা এখানে দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করুন, অথবা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন @masterblog.0.1। ধন্যবাদ, ভালো থাকবেন।